হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা আসানসোল গার্লস কলেজ থেকে বিসিএ নিয়ে পড়তে চাইছো এবং জানতে চাইছো যে দাদা, যদি আমরা আসানসোল গার্লস কলেজ থেকে বিসিএ কমপ্লিট করি তাহলে কমপ্লিট করবার পর আমরা প্লেসমেন্ট কি পাবো, প্লেসমেন্ট কেমন রয়েছে, কেমন হচ্ছে প্লেসমেন্টস বিসিএ ডিপার্টমেন্টে আসানসোল কলেজে। ঠিক আছে, সো সেটা নিয়েই কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি। খুব ছোট ভিডিও হতে চলেছে, খুব বড় নয়। প্লেসমেন্ট নিয়ে আমরা একটু জাস্ট দেখে নেব কোন কোন কোম্পানিজ এসেছে, চাকরি কেমন হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে যদি তোমরা আসানসোল গার্লস কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আসো তাহলে দেখতে পারবো অনেক কিছুই রয়েছে, বাট প্লেসমেন্ট নিয়ে খুব একটা মেনশন করা এখানে নেই। ঠিক আছে, সো একটা নোটিশ আমি পেয়েছি প্লেসমেন্ট আসানসোল গার্লস কলেজ ওয়েবসাইট থেকে অ্যাবাউট প্লেসমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে প্লেসমেন্ট নোটিশ, এখানে ভাইস প্রিন্সিপালের সিগনেচার রয়েছে। আমি একটু যদি এখানে তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ এখানে 3 কোম্পানিজ প্লেসমেন্ট সেল of Asansol Girls College is going to organize an off-campus mega placement drive. অফ ক্যাম্পাস, ঠিক আছে, এটা একটু দেখবে ভালো করে। অফ ক্যাম্পাস মেগা প্লেসমেন্ট ড্রাইভ ফর 2022-23 পাস আউট ব্যাচ। তো 2000 লাস্ট ইয়ার যেটা যারা পাস করেছিল 22-23 সেশনে, যারা পাস আউট হয়েছিল তাদের জন্য কিন্তু আসানসোল গার্লস কলেজ প্লেসমেন্ট ড্রাইভ অর্গানাইজ করেছিল, সেটা অফ ক্যাম্পাস বলেছিল, অফ ক্যাম্পাস মেগা প্লেসমেন্ট ড্রাইভ। এবার প্লেসমেন্ট সেল রয়েছে, সব কলেজের নিজস্ব প্লেসমেন্ট সেল রয়েছে। প্লেসমেন্ট সেল কি করেছে এখানে অফ ক্যাম্পাস। এবার এবার অনেকে হয়তো মনে প্রশ্ন যাচ্ছে, দাদা অফ ক্যাম্পাস আর অন ক্যাম্পাসের মধ্যে ডিফারেন্সটা কি? খুবই সিম্পল একটা ডিফারেন্স রয়েছে। অন ক্যাম্পাস যেটা রয়েছে না, অন ক্যাম্পাস, ঠিক আছে, একটা রয়েছে অন ক্যাম্পাস অর্থাৎ তোমার নিজের ক্যাম্পাসের মধ্যে হচ্ছে। অফ ক্যাম্পাস অর্থাৎ অন্য কোনো ক্যাম্পাস হতে পারে। ঠিক আছে, অফ ক্যাম্পাস মানে হচ্ছে হয়তো অন্য কোনো কলেজে গিয়ে বা অন্য কোনো জায়গাতে গিয়ে, বা তুমি নিজে, ঠিক আছে, নিজের এফোর্টস দিয়ে তুমি চাকরি নিয়েছো, সেটাকে কনসিডার করা হয় অফ ক্যাম্পাস। সো এখানে অফ ক্যাম্পাস মেগা প্লেসমেন্ট অর্গানাইজ করেছে, অর্থাৎ সেটা কলেজের ক্যাম্পাসে অর্গানাইজ করা হয়নি, বা ডিফারেন্ট কোনো কলেজের ক্যাম্পাসে হতে পারে বা ইউনিভার্সিটির ক্যাম্পাসেও হতে পারে, বাট সেটা কলেজের নিজস্ব ক্যাম্পাসে নয়। এটা ক্লিয়ার? সো অফ ক্যাম্পাস অর্থাৎ কলেজের ক্যাম্পাস ছেড়ে অন্য কোনো ক্যাম্পাসে মেগা প্লেসমেন্ট ড্রাইভ অর্গানাইজ করা হয়েছে অনলি আসানসোল গার্লস কলেজের স্টুডেন্টদের জন্য ফর 2022 থেকে, মানে 2023-22 সেশনে যারা পাস আউট হয়েছিল সেই ব্যাচ পাস আউট স্টুডেন্টদের জন্য। এবং যেখানে 3 কোম্পানিজ রয়েছে, দেখতে পাচ্ছ 3 কোম্পানিজ মেনশন করা রয়েছে, ভালো করে একটু দেখবে। 3 কোম্পানিজ, এসবিআই লাইফ, তারপরে হচ্ছে বৈষ্ণবী কমিউনিকেশন, মাই স্কুল কোচিং উইল ভিজিট। এখানে শুধু মাই স্কুল কোচিং রয়েছে, ঠিক আছে, মাই স্কুল কোচিং, বৈষ্ণবী কমিউনিকেশন, এসবিআই লাইফ, তিনটে হয়ে গেল। উইল ভিজিট আওয়ার ক্যাম্পাস ফর প্লেসমেন্ট অন 5th জুলাই, ঠিক আছে, অন 5th জুলাই 2023 ফ্রম 11টা AM, ঠিক আছে, অনওয়ার্ডস 11টা সকাল 11টা থেকে এটা শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে, 2023 এলিজিবল স্টুডেন্টস অফ 2022-23 ব্যাচ আর ডাইরেক্টেড টু অ্যাপিয়ার ইন দ্য সেমিনার হল অন 5th। ঠিক আছে, এখানে 5 তারিখে অ্যাপিয়ার হতে বলেছিল, সেটা লাস্ট ইয়ারের ঘটনা হয়ে গেছিল। এবার অনেকে হয়তো প্রশ্ন জাগবে, দাদা যে আমরা কেন ডিসকাস করছি যে লাস্ট ইয়ারে কি হচ্ছিল, কারণ আমরা লাস্ট ইয়ার থেকে, এবার গত প্রিভিয়াস ইয়ারের ডেটা কিন্তু কলেজের ওয়েবসাইট থেকে পাওয়া যায়নি। তোমরা হয়তো অফিসিয়াল ওয়েবসাইট ছেড়ে অন্যান্য ওয়েবসাইট রয়েছে যেখানে অনেক ডেটা রয়েছে, মিস ইনফরমেশনও রয়েছে, সেটার সত্যতা কিন্তু যাচাই করা এখনো হয়নি যে সেটা কতটা সত্য। ঠিক আছে, তোমরা কলেজের স্টুডেন্টদের সাথে বা কলেজে গিয়ে বা কলেজের ওয়েবসাইট ছাড়া কিন্তু সত্যতা যাচাই করতে পারবে না। বিভিন্ন ওয়েবসাইটস কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেল ওয়েবসাইট যেটা খুশি সেটা বলতেই পারে, ঠিক আছে, বাট আমি দেখো ওখান থেকে তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটস থেকে ডাউনলোড করে এখানে দেখতে পাচ্ছ প্লেসমেন্ট নোটিশ রয়েছে, যেখানে ভাইস প্রিন্সিপালের সিগনেচার রয়েছে। এই প্লেসমেন্ট, ঠিক আছে, এই প্লেসমেন্ট নোটিশ এখানেই দেখতে পাচ্ছ, এখানে যে ডোমেইনটা লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছ agcac.in, ঠিক আছে, দেখতে পাচ্ছ ডোমেন, ডোমেন আসানসোল গার্লস কলেজ ac.in, ঠিক আছে, এই ডোমেনের মধ্যে এই পিডিএফ ফাইলটা পড়ে রয়েছে, ঠিক আছে, এই সাইটের মধ্যেই পড়ে রয়েছে। সো সেখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে যে
কোন কোন কোম্পানি বা মোস্টলি আসতে পারে, ঠিক আছে, কলেজে প্লেসমেন্টের জন্য, বা প্লেসমেন্ট সেল তোমাদেরকে প্লেসমেন্টের জন্য ডাকতে পারে, কোন কোন কোম্পানি সেগুলো থাকতে পারে সেখানে প্লেসমেন্টের জন্য। তো তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে। সো মোস্টলি কলেজেস গুলোতে হয়তো ব্যাংক থাকবে, না হলে কোনো কোচিং সেন্টার যেখানে তোমাদের কম্পিউটার নিয়ে পড়াতে হবে, বা কোনো স্কুল, ঠিক আছে, সেগুলো গিয়ে তোমাদেরকে স্টুডেন্টদের সেখানে বিসি স্টুডেন্টকে নিতে পারে। বাট খুব রেয়ার কেসে উইপ্রো, কগনিজেন্ট, টিসিএস এর মতো যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসে। সেটা কিন্তু হবার খুব রেয়ার কেসেস গুলোতে দেখা গেছে যে টিসিএস বা উইপ্রো বা, ঠিক আছে, অ্যাকেঞ্চার বলে যে এই সফটওয়্যার বেস কোম্পানিগুলো, টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, আর উইপ্রো রয়েছে, আর রয়েছে ইনফোসিস রয়েছে। ইনফোসিস কমই আসে, বাট টাটা মিসলি মাস রিক্রুটমেন্ট করে থাকে, অ্যান্ড উইপ্রোও করে থাকে। সো অ্যাকেঞ্চারও রয়েছে, তারাও করে থাকে, বাট তাদের ভিজিট কিন্তু খুব কম হয়ে থাকে, তারা মোস্টলি ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রেফার করে থাকে। তো খুব একটা রেয়ার দেখা যায় সেগুলো আসছে, বাট মোস্টলি বন্ধন ব্যাংক, বিভিন্ন ব্যাংক, তারপরে হচ্ছে তোমার কোচিং সেন্টার, এগুলো কিন্তু এসে থাকে। তো এটার থেকে তোমার একটা আইডিয়া হয়ে গেছে লাস্ট ইয়ারে প্লেসমেন্ট, আসানসোল গার্লস কলেজের প্লেসমেন্ট লাস্ট ইয়ারে কেমন ছিল। সো আই হোপ তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে কোন কোন কোম্পানি এই কলেজে আসতে পারে। তো যদি তোমাদের প্লেসমেন্টের ইচ্ছে থাকে, তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা একটু জেনে নিয়ে, ভালো করে রিসার্চ করে নিয়ে, কলেজে নিয়ে প্লেসমেন্ট নিয়ে তারপরে অ্যাডমিশন নেবে। আর যদি প্লেসমেন্ট তোমাদের টার্গেট না থেকে থাকে, এবং যদি এটা এটা টার্গেট থেকে থাকে যে দাদা আমি নিজের থেকেই আমি প্লেসমেন্ট নেব অফ ক্যাম্পাস, অর্থাৎ নিজের এফোর্ট দিয়ে আমি বিভিন্ন কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দিয়ে আমি অফ নেব, এবং আমি জাস্ট কলেজ থেকে আমি ডিগ্রি করতে চাই, তাহলে বেস্ট হবে তুমি যে কোনো গভর্নমেন্ট কলেজ থেকেই কিন্তু পিসিএ নিয়ে পড়তে পারো, ঠিক আছে। প্লেসমেন্ট নিয়ে তোমাদেরকে অত টেনশন করতে হবে না। বাট যদি প্লেসমেন্ট থেকে থাকে, তাহলে আমি সাজেস্ট করব তোমাদের একটু প্লিজ চেক করে নেবে অ্যাডমিশন নেবার আগে, ঠিক আছে। সো আই হোপ তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।